কি ব্যাপার বাড়ির মধ্যে বাড়িতে গাভী ঢুকিয়েছে ও মা ও মা ও মা এই তোকে মেরেছি তুই কাছিস তোর সঙ্গে আমি কিনা হাসি টপ্পা করছিলাম হাসি টোপ্পা হাসি টপ্পা করছিলাম কে টোপ্পা বের কেমন রে বেটা মা গে কি মাও মেও মাও তুই কি বিড়ালের বাচ্চা তো কি বলে ডাকবো গে ওরকম নয় সুন্দর করে বলতে হয় কিভাবে মা গো মাগু 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 বলতে নেই বাবা মা চাচিস গু আচ্ছা আচ্ছা মা ওরকম নয় মাগে একবারে লাভি থেকে বের করে সুন্দর করে বলতো একবার কিভাবে মাগো লাভি থেকে হ্যাঁ মাগু তোকে নিয়ে পারবো না রে মা হ্যাঁ তুই মরিস না কেন দেখ তো কেন আমি বললে তোর কি হবে সবারই মা মরে যাচ্ছে তুই মরিস না আমি কানতে পাই না এ ঠাকুর সবাই তো মরে যাচ্ছে তুই কেন মরিস না গে এই আমি বললে তুই মা কাকে বলবি কেন এদেরকে মা বলবো মা তুই একবার মর না আমি কানবো দেখ তো আমি মরবো তুই কানবি তুই মর না গে আমাকে জীবিত তুই মেরে দিবি তুই তুই মেলা দিন থেকে মরিস নিজে কেন? মরে যাবো সবারই মা মরছে তুই কই মরছিস আচ্ছা কেন মরে যাবো তাহলে তুই মর আমি কানবো লে এ এ লে মরে গেল তুই মরবি কিনা আমি তোকে গুদগুদি লাগাবো আপনি তুই উঠবি মা মা কেন ডাকলি গে মা কেন ডেকেছি জানিস কেন কেন তুই জানিস না বেটা কি আমাদের প্রতিদিনের কাজ রয়েছে কাপড় কাচা হ্যাঁ তাই কাপড় কাচতে যেতে হবে না কাপড় কাচতে যাবো না আমি কেন না মারলে জল ঠান্ডা আছে মা এখন এখন ঠান্ডা খুবই করেছে ঠান্ডাতে জল কাপড় কাচতে যাবো না আমি এই আর তুই তো গদ্দার মতন সবটি কাপড় আমার পিঠে চাপিয়ে দিছিস আচ্ছা হে শোন আমি কি গদ্দা আছি নাকি হ্যাঁ রে তুই যে আমার বেটা রে আচ্ছা হ্যাঁ রে বেটা কি তুই যদি কাপড় কাচবি না হ্যাঁ তো টাকা না হলে আমরা খাবো কি আমি কেন হা করে খেতে পারবো না আমরা হা করে খাবো হা করে তো খাবি হ্যাঁ কিন্তু হা করে খাবো খাবার খাবার একটু পাপড় দিস তোকে বইন দে নাকি হাই লাগিয়ে দেবো এনে করে হাই লাগাবো দেখ তো যার তার কাছে পাপড় চাইছে ও তো এইটা পাপড় দিয়ে দিবি দিয়ে কা ওইটা খেয়ে নেবো হাই লাগাবো শোন কি ওরকম করতে না বেটা সব না কাপড় কাচতে যাবো না আমি যাবি না না যাবি না তো খাবি কি বল ও হা করে খাবো আচ্ছা হা করে খাবি তো পাবি কোথায় খাবারটা খাবারও চুরি টুরি করে নেবো কোনটা আর যাবি না এটা কেন কি হয়েছে না যাবো না তোর জন্য যাবো না আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারি না তোর জন্য আমার জন্য হ্যাঁ আরে আমি কার কি করলাম যে রে বলছে হ্যাঁ রে ধনা তোর মায়ের বিহা দিবি না তোর বিহা দেবার জন্য খালি চাংড়া খুঁজে বেড়াচ্ছি আমি চাংড়া খুঁজে বেড়াচ্ছি তুই আমার মাকে বিয়া করবি কাকে করবি নানিকে বিয়া করবি বে শালা ডেলুয়া গুন্ডে কার এই কি এই পাগল হয়ে গেছিস তুই তোর বিয়া দিব না নাকি গে চাংড়া টাংড়া তো খুঁজতে হবে ভালো মন্দ কান কান এই কেন তোকে বিয়া দিব না নাকি এই আমার বিয়ে হয়নি তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ মোর কার সঙ্গে গে কেন তোর বাবার সঙ্গে আগে মা আগে তোর গুষ্টিকে বেঁচে তোকে টামাটুল দিয়ে কিনা তোকে তোর মুখে দেবে টামাটুল দিয়া তুই আমার বাপকে কেন বিয়া করলি গে ও মা বিয়া করিয়ে দে তুই বিয়া করিয়ে দে নালে আমি তোর বাপকে বিয়া করে বদমাস আমার বাপকে তুই বিয়ে করবি কেন তুই আমার বাপকে বিয়া করবি অন্য চেংড়া পাইস নি অন্য চেংড়া পাইস নি তুই আরে তুই মোটা সবাই বলে মোটা বুদ্ধা আছে কিসে আচ্ছা শোন কেন তুই আমার বাপকে বিয়া করবি কেন ইয়াদেরকে বিয়া করতি দেখ তো একটা গুষ্টি বেড়ে দিত ঘোষ গেলাকে বিয়া করলে লাঠি মারতো জানিস না বেটা এই চূড়াকে যদি বিয়া করতি কিনা এই চূড়াকে ওর মনে গেলে লাড্ডু ফুটতো শোন কি কথাটা শোন হ্যাঁ। আমি যাকে বিয়ে করতাম তো হ্যাঁ। ওটাই তোর বাবা হতো ও যে যাকে বিয়ে করতি কোটাই বাপ হতো হ্যাঁ যদি বাই চান্স পল্টুকে করলি তুই ওটা তোর বাবা আগে মা আগে পল্টুকে বিয়ে করলে ওইটা বাপ হয়ে যেত বাই চান্স যদি সমরেশের সঙ্গে করলি তুই ওটাও তোর বাবা তুই মা তুই সবাইকে কেন বিয়া করিস নি গে আমার মল্লাটি বাপ হইতো কে হ্যাঁ আমি ই করতাম এই বিয়ে করে ব্যবসা খুলে রাখতাম পাগল তুই মেলেটে বিয়া করতি কিনা মল্লাটি বাপ হতো আমার আগে তো পয়সার অভাবই থাকতো না আমার তোকে পারবো না মরে যাবো আমি হ্যাঁ। এই কেন জানিস কেন কেন হ্যাঁ? কথা মানে ব্যাপার হচ্ছে হ্যাঁ। আমাদের বিয়েটা কি করে হলো জানিস বেটা আচ্ছা মা তোর বিয়া হয়ে গেল কোনো দুঃখ নাই তোর বিয়া থাকা আমাকে একটা কার্ডও কেন দিস নি গে কাট কি করতি কার্ড কি কমে গেল নাকি কেন কি করতিস তো তো ভোজ খাইতুম না নাকি আমি
ভোজ খাতে গেছে তো ভোজ খেতাম না, কাঠ কমে গেছিল তো মুখে বলতি মুখে বলতি বেটা আমার আর তোর বাপের বিয়া আছে। হাই রে আমি কি করব রে? মুখে আরে বললে ওই সময় কি তুই আমার কাছে ছিলি? কোনটা হয়তো কেরলা গেছিলাম। ভগবানের কাছে ছিলি? ভগবানের কাছে? হ্যাঁ ঠাকুরের। কোনখানে? উপরে। এ তিরপালের উপরে? হ্যাঁ। এই শালা বিকাশের দেশ আছে, শালা প্যান্ডেলের কাজে লাগিয়ে দিয়েছি নাকি? না রে, কি ওর উপরে একবারে আকাশে। হেলিকপ্টার উড়ছিল? আকাশে ছিলি? সরকারের সঙ্গে করছিল না? হ্যাঁ। তারপরে আমি মা কি বাবা হইলাম? তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর কৃপা করলো। হ্যাঁ। ঠাকুরের দয়াতে হ্যাঁ। আমি তোকে হ্যাঁ। এই পেটে 10 মাস 10 দিন রাখলাম। কোনটা পেটে? এটাতে। এইটাতে বাবা। আমি তো রাত্রে বেলা পাটা তোর ছোট্ট পেটে কি বাবা ঢুকেছিলাম গো মা? পাঠা নয় বেটা। এটা ছোট্ট পেটে কি বাবা ঢুকেছিলাম? সেই সময় কি তুই এত বলেছিলি? কত বলেছিলাম? ছোট্ট লেলটু দেখি। এই মুসার বাচ্চার সমান হ্যাঁ। মাগে কি? মা ঠান্ডা খুব পড়েছে মা, পেটে ফের ঢুকানা মা। ব্যাট। ফের যখন গরম পড়বে তখন বাইরে করে নিবি। বাট সামনেটা কি? এটা হচ্ছে নরক। হ্যাঁ। যারা স্বর্গে, এটা হচ্ছে যেমন স্বর্গ। আমরা যেমন কথা বলতে পারছি, হ্যাঁ। আমাদের সনাতন ধর্মে আমরা হয়তো ভাবি যে মানুষ মৃত্যু হলে, আমাদের যদি মৃত্যু হয়ে যায় বলে সবাইকে একে ছুঁয়ে না গো, হ্যাঁ। এটা কিন্তু ছুঁয়ে নিলে অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু না বেটা, আসল জায়গায় যদি সবাইকে যাওয়া যায় তো হ্যাঁ। মানুষ মরলে অশুদ্ধ হয় না, মরলে বাড়ি পবিত্র হয়। অশুদ্ধ হয় জাতক হলে, মানে যখন ছেলে মেয়ে জন্ম নেই তো হ্যাঁ। তখন আমাদের কি ও তখন ভালো মন্দ খাই বেশি, এই জন্য হ্যাঁ। অশুদ্ধ বলে লে বেটা হয়েছে লেখা খাসি কা শুধু ওটা জেনে লে নয়, পলিটিশিয়ান লে দারু শোন, নরক থেকে যখন মানুষ যখন জন্ম নেয় সেই সময় স্বর্গে আসে, কথা বলতে পায়, ভালো মন্দ দেখতে পায়, হ্যাঁ। সম্বন্ধ জুড়তে পারে। ও এই ব্যাপার আছে, এই জন্য। আচ্ছা ঠিক আছে মা, তাহলে চল কাপড় কাচতে। চল চল চল। বেটা এসন। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এই আসে রে আজকের দিনে, হারে এই এলাকা সবাই জানে তুই মরিস না আজকের কেন? দিনে চাল ডাল দান করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান দান। হ্যাঁ। ধুলোটের সবচেয়ে বড় দান। এইটি আরে খাই- একজনই দিয়ে রেখেছে, এইটি খাইয়ে শেষ করতে পারবি না? এই ব্যাপার আছে। হ্যাঁ, না তো কি না মোটামুটি? বেটা, এটা রহস্যের কথা নয়। কি গো মা? এই ধর্মের জায়গাতে সবচেয়ে বড় মূল্যবান দানটাই হচ্ছে অন্নদান আজকের দিনের। তাই যিনারা টাকা পয়সা সবাই দান করছে, কিন্তু আজকে যারা সত্যি মাকে বিশ্বাস ভালোবাসে, অন্ন দান করে পুণ্যের ভাগী হবে কিংবা পুণ্য অর্জন করবে। চল বেটে চল, চল নদীর তীরে যাই। আয় চল মা, কাপড়ে পোটলাটা নিয়ে আসছে, দাঁড়া। চল চল মা, চল তাড়াতাড়ি চল। চল তুই তখন কিছু বল। আমি হ্যাঁ, আসছি। চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল মা। আর 5টা টাকা নিয়ে আসবি, ঘুগনি ভুজা খাবো। না রে, ঘুগনি ভুজা খাবি তোরা? ঘুগনি ভুজা খাবো আমি মেলাতে যে ঘুগনি ভুজা খাবো। ও 2 ছোড়া ঘুগনি ভুজা খেয়েছে যেমনি, আমি ঘুগনি ভুজা খাবো, ফের চটপটি খাবো। আয় মা চল চল। মাই না গে, তাড়াতাড়ি গে। আসছি যে রে আয় তাড়াতাড়ি আয়। বেটা, হ্যাঁ নদীর তীরে এলাম আমরা। হ্যাঁ এই বস্ত্রগুলো ধৌত করব। চল। আর তুই এখানে বস, বদমাশি করিস না। হ্যাঁ, কিছু হয়ে গেলে 5টা টাকা দে, ঘুগনি ভুজা খাবো। এখনই খাবি? হ্যাঁ, এখন তো বাড়ি থেকে খেয়ে আসলি। বাক ভুক লাগেনি বুঝি এত সাইড আসলাম তো। টাকা দেবো বেটা, টাকা এখনই 1 টাকাও নেই। 1 টাকাও নেই মানে? মানে কাপড়গুলো সবার খেয়েছি তো। তুই অ্যাকাউন্টে টাকা উঠাচ্ছে আর অ্যাকাউন্টে ভরে আসিস? না রে বেটা, 1 টাকাও দেয় না। সবাই বলছে আজকে দিবে। কে কার কাছে বাকি? সবাই কেউ বলেছে, সবারই কাছে বাকি? সবার কাছে। সবারই কাছে বাকি? হ্যাঁ। টাকাটা দিতে কি হচ্ছে? টাকা গালা দিতে কি হচ্ছে? তুই কি মারামারি করবি নাকি? টাকা দিতে কি হচ্ছে? তুই মারামারি করলে টাকা দিবে কেউ আমাকে? কিভাবে বলবো? একবার আদর করে চাইতে হবে। আর পায়ে ধরে চাবো নাকি? মামাসি বলে চা। লাগছে ওদের কাছে ধার চা আছে? না শোন বেটা, কি? কিছু নিলে কিছু হারাতে হয়। হ্যাঁ। তাহলে মামাসি বলে যদি চাস কিনা সবাই দিবে। মা মাসি বলে? হ্যাঁ। ওগো আমার নানিয়া শাস। কি ভাব জন্য মেয়ের খেতে হবে আমাকেও। কি ভাব বলবো? নানিয়া শাস না, কি? কই গো মা, মাসি, কাকা, কাকু। ওগো মা, ওগো মাসি, হ্যাঁ ওগো এরকম। পিসি, এটা হয়েছে। এ আমার ভৌজি, হ্যাঁ ঠিক আছে। এ আমার নানি, হ্যাঁ ঠিক আছে। এ আমার বহু। হ্যাঁ।
আজকে? বহু বাদ দিয়ে সব কিছু, হ্যাঁ বহু বাদ দিয়ে সব কিছু। হ্যাঁ। আমার মা কাপড় কেচেছে, টাকাটা দিয়ে দে সোজা মনে। আমাকে রাগ উঠেছ না, আমি পুষ্পা 2 আছি। দিবে যে রে, তুই তো এরকম করে চাইছিস, পুষ্পা 2 এক টাকাও দিবে আছে। না, আরো মারবে ধরে। চল যা বাড়ি বালের কাছে তুই যা। যাবো টাকা যদি না উঠে সবার কাছে যাবো। শোন, হ্যাঁ দেখ যারা বুঝেছে তারা কিন্তু অন্নদান ঠিক করেছে। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। দিল খুশ। ফকলি কুন্ডেকার, হ্যাঁ ফকলি বলছে দিল খুশ কবি ফকলি পোস্ট। এটা হলো টাকা দিলে যে বলতে নেই, 5 টাকা মাত্র দিল। দিলে তো? হ্যাঁ। আচ্ছা শোন, কি আজকের দিনে সবাই দিবে বেটা, সবাই জানি। আজ 9 দিন ধরে সবার আমরা কিন্তু ঘুম কেড়ে নিয়েছি। প্রতিদিন কিন্তু সন্ধ্যা হলেই আমরা শুরু করছি মায়ের গান। আর আজকের দিনে আশা করি যারা মাকে ভালোবাসে আজকে এসে দে হ্যালো 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 আজকে এসে মা দিবে যে, ওর কাছে বেশি করে নিবি আজকে মালে দিবে। কাপড় খাঁচা ওগুলো চাক সবাই দিবে রে? হ্যাঁ চল অবশ্যই দেবে। যা মা তুই যা। আমাকে সবাই কি বলছে জানিস বেটা? কি বলছো মা? ওই আমি হয় নেতা ধোপানি, আমার মায়ের নাম ফেকিনি, আমি কাপড় খাসতে জানি। ও যে কাপড় খাচ্ছি মনের মতো, ও গো কেউ নাই আমারই মতো। আচ্ছা আমি হয় নেতা ধোপানি, কাপড় খাসতে জানি, কাপড় খাচ্ছি মনেরই মতো, মহত্ব কেউ না আমারই মতো। ওই যে দেবগণের কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। যা মা তুই যা। যাচ্ছি, যা তুই নিয়ে যাচ্ছি, যা। যা। আমার মা কাপড় কাচার টাকা আনতে গেছে, টাকা গালা দিয়ে দিবা না তো চুল চলিবে। বেটা রে, আমা এরা দুজনে কিন্তু এক জায়গাতেই আছে। এটা সম্পর্ক তো আমার এখন বোন হলো, বোন? যেহেতু ওটা মামার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তোর মামার মেয়ে, ওটা আমার মামার মেয়ে হলো না। তোর বোন তো আমারও বোন। হাট! পাগল, কে তোর রে? মাসি। তাহলে তোর মাসি। হাট! পাগলা, লে টাকা লে তুই। সবার কাছে যাবে এটা, হ্যাঁ সবাই দিবে, কেউ ফিরিয়ে দিবে না। এই এলাকায় কেউ ফিরিয়ে দেয় না। ছোট্টু চ্যাংড়া বলে যদি না দেয়, আরে 50 টাকা দেখেছে আমাকে, 50 টাকার লোক আমি। ওইটা তুই জানিস, তুই ক টাকার খেয়েছিস আমি একটা জানি। ভিখারি বাড়িতে গান করলেও 500 টাকা নিচ্ছি আমরা। আজকের দিন আনন্দের দিন, আজকে তোমরা কোনো নাইট নেবো না, আজকে যেটা দিবে ওটাই, ওটা টাকা নেবো না। ওইগুলা টাকা তো হয় 500 টাকা, কম হলে 501 টাকা। হাসলে হবে না। অন্য জনের কাছে 10 টাকা নেবো, 2 টাকা নেবো, তোমার কাছে নেবো না। হ্যাঁ ঠিকই আছে। তুমি তো 5, এখন ধরে নাও 10,000 টাকা নাইট গান করাটা। আজকে তো আমরা আনন্দ করছি রে ভাই, এটা নাই না। 101 টাকা নেবো না। সবারই কাছে যাব, অবশ্যই যে যা পারবেন দান করবেন। এই নিতুলা ধোপানির টাকা যে যা পারবেন অবশ্যই দান করবেন। ও তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
বাড়ি ওই গ্রামে শ্বশুর বাড়ি শোন শোন শোন, আরে আমার মোটা দিদি ঘরে ঢুকছে, কি করবো আমি? হ্যাঁ হাঁকে দেখে ঘরে ঢুকছে। মোটা আছে আমার মতোই আছে বেটা। চামড়া কিছুটা কেটে নিয়ে তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শিশুকলা শৈশব কাটে বাবার আশ্রয়ে জৈবন কালে স্বামীর ঘরে শ্বশুর আলায়ে আরে মোটা মানুষের কাছে মোটা দান পাওয়া যাবে না? নিজের লোক যদি অবহেলা করে তো অন্য লোকে কি দান দেয়? দেখ মা হ্যাঁ দেখ চেষ্টা করে কাটবা নাকি? হাইসা চেয়েছে ভাগ করে। হ্যাঁ আমি ঝাড়খণ্ড থেকে এসেছি, এবার হাইসা চেয়েছে, টাকা চাচ্ছি তো দাও দাও, ক টাকা দিচ্ছে দাও গা। শিশুকলা শৈশব কাটে বাবার আশ্রয়ে জৈবন কালে স্বামীর ঘরে শ্বশুর আলায়ে পাখিরা সব বাঁধে বাসা পাখিরা সব বাঁধে বাসা বাজকড়ি চারা তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই হরি বল 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 তোরা দে লাগে কাপড় কাপড় লাগে এই দাঁড়া আমা আরে বুড়ি তোর এত অভাব ছিল রে, ওকে ওই জন্য লাহে বরকে বাইরে পাঠিয়ে রেখেছি নাকি? ওর কি না হাসি বেশি আছে মা বাপ রে, তোর অভাব রে। 5টা টাকা দিচ্ছে, ভাড়া টাড়া আছে কি না? না ভাড়া যদি না থাকে তো বলিস। হ্যাঁ বাবরে 5 টাকা দিয়েছে রে। 5 টাকা হ্যাঁ বুড়ি 5 টাকা দিয়ে আমি জীবনেও ভাবিনি। সারা জন মাত্রা নিলি বাড়ির বাড়িতে আপন হয়ে বাস করিলি পরের বাড়িতে আপন ভেবে মাত্রা নিলি পরের বাড়িতে আপন হয়ে ভাত্রা নিলি পরের হাড়িতে পাখিরা সবে বাঁধে বাসা আরে বহিন শেষ রোড থেকে ভাড়াও দিয়েছি, ওটাও দিচ্ছিস না? কি করতে এসেছিলি গান শুনতে তুই? মা আমাকে রাজনগর যাবো বাটি নিয়ে নাকি? আমাকে এইসা দিয়ে যাচ্ছে রাজনগর যাবো? চাচ্ছি না ঠিকই আমাকে এইসা দিয়ে তুমি দিবা না কাপড় কাছে টাকা আসো আমি যাব না মা যাবে আসো তাড়াতাড়ি আসো লোক বলবে বহিনদের কাছে ছেড়ে দিচ্ছে, আমাদেরকে ধরছে বেশি। মাগে কি বলবো মা দুঃখের কথা এদিকে যাব এই যে সবাই চাল ডাল দান করছে মা তাই মায়ের কাছে কামনা করব ওদের যেমন জীবনে অন্যের অভাব না হয় মা লক্ষ্মীর কাছে আমা কি হলো গে আর বলবো না, থাক পরে বলবো, থাক। ঠিক আছে পরে বলিস তাইলে এখনই বলিস না তুই আবদার ছিল মেলেটি তো
আগে দিয়ে বলছে যে দিয়ে দিয়েছি। মা একটা কথা বলবো মা? বল বেটা। আমি শুনেছি মা মরলে কি মা হয় মাসি নাকি? হ্যাঁ, মা যদি মরে যায় তো মায়ের ভালোবাসাটা মাসি দেয় নাকি? মাসি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলবো একটা কথা, বল। মাসিরাও ভালোবাসে না গে মা? তোর মাসিরা আজকালকার যুগে কিনা মাসি গেলেও ভালোবাসে না। না না ভালোবাসে, হ্যাঁ বাসে। ওর শেষ রোড থেকে এসছে তো মাগে। রাজনগর থেকে এসে টাকা নিজের ভাড়া মা নিয়ে যদি গেছে। নিজের মা যদি মরে যায় কিনা দুনিয়া অন্ধকার হয়ে যায় মা। জানার বেটা ওদিকে আমি একাই যেতে পারবো অতটি? আমি যাচ্ছি দিবে আপনার মনেই যা। দিল আমাকে। এই যে 50 টাকা দিয়ে দিল, 50 টাকা দান আর 5 টাকা দক্ষিণা দিকে একটা বাচ্চা মেয়ে 2 টাকা দিয়েছে চকলেট খাবার জন্য। তাই একটা গান গাইছি মা। হ্যাঁ তুমি 20 টাকা দিছো আমাকে, থামো ভালো আছিস? পূজা করো নিজের মাকে দেখো না, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা। এই যুগে বাবা আছে একটা নিয়ম জানো, এই যে প্রতিমাটা যে নিয়ে এসছে 9,000 টাকা দাম নিয়েছে এই মা মনসাটা। এটা মা মনসা 9,000 টাকা নিয়েছে। এবার যদি মা বিপদে পড়তো কি বেটা 5,000 টাকা দরকার এখনই আছে রে, চিস বাপরে 5,000 কি গে। এই যে একটা প্রতিমা নিয়ে এসছে 9,000 টাকা দিয়ে, ওইদিকে কোনো দুঃখ নাই। মাটির প্রতিমাকে পুজো করছে বাবা, আমরা সবাই করছি, এই জগতে যতজন আছে সবাই করছে। মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা। তুমি মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা। নিতাই প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। এদিক থেকে এক বাবা 22টি টাকা দান করেছে। পুজো এলে আনো কিনে বইয়ের নতুন শাড়ি, দামি দামি পোশাক পেঠা বইয়ের বাপের বাড়ি। দেখবেন বাবা এই দুর্গা পুজো কালী পুজোতে যখন পূজা আসবে বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে চলে আসলো, বলছি কে গো আমার বাবার বাড়ি পেটাতে হবে, বউ বলছে বাবার বাড়ি পেতে হবে, বলছে আমার একটা ভাই আছে ওর জন্য একটা প্যান্ট কিনে লাও, একটা জামা কিনে লাও, আমার মায়ের জন্য একটা ভালো কাপড় কিনো, বাবার জন্য কিনো। শ্বশুর বাড়ির বাবা 5,000 টাকা বাজার করে পাঠিয়ে দিল, আর নিজের বাবা মাকে কেউ দেখে না বাবা। কি বলবো এই যুগে পুজো এলে আনো কিনে
বইয়ের নতুন শাড়ি দামি দামি পোশাক পেটা বইয়ের বাপের বাড়ি মায়ের জন্য সাদা মায়ের জন্য সাদা সে তো জুটে না মাটির মাকি মায়ের মতো করবে তোমার ভাবনা মাটির মাকি মায়ের মতো করবে তোমার ভাবনা তুমি মাটির মাকে পূজা করো নিজের মাকে দেখো না মাটির মাটি মায়ের মতো করবে তোমার ভাবনা মাটির মাটি মায়ের মতো করবে তোমার ভাবনা মাটির মাটি মাটির মাটি মায়ের মতো করবে তোমার ভাবনা ব্যাটারে বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা ওগো সত্য ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে দুনিয়া কেউ ভালোবাসে না সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা হরি বল হরি বল হরি বল হরি বল কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কালির গড়ে কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কালির ঘরে মাই আমার বুকের সুদা পান করিও মূল্য চাইল না বুকের সুদা পান করিও মূল্য চাইল না সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা আসুন যারা যারা এখনো দান করেননি বাবা অবশ্যই নেতলা ধূপানিতে দান করতে হয় আর এই ধুলোর গানে যে যা পারবেন অবশ্যই চাল ডাল কিছু দান করবে জয় মা সাজা
সাধকের জীবন কাটে মুক্তি সাধনা আমার মায়ের জীবন কাটে ছেলে মঙ্গল কামনা সাধকের জীবন কাটে মুক্তি সাধনা মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা এই নকুল বলে মা ছাড়া আর আমার কেউ অচিন বলে মা ছাড়া আর আমার কেউ যারা আমাকে ভালোবাসো না তারা বাউল গান শোনো না যারা আমাকে ভালোবাসো না তারা বাউল গান শোনো না যারা আমাকে অবহেলা করো সেই জন্য আমার শত্রু তারা বাউল গান শোনো না যারা আমাকে ভালোবাসো না তারা বাউল গান শোনো না এই নকুল বলে মা ছাড়া আর আমার কেউ এই অচিন বলে মা ছাড়া আর আমার কেউ সব ছাড়া ভালোবাসে শুধু আমার মা সব ছাড়া ভালোবাসে শুধু আমার মা সব ছাড়া ভালোবাসে শুধু আমার মা সব ছাড়া ভালোবাসে শুধু আমার শাশুড়ি দেখছে কিন্তু আর আমার শাশুড়ি আসে না। দিবে গে মা দিবে গে আশা সব থেকে বেশি ছিল যে আমার শাশুড়ি বেশি টাকা দিবে। দিবে যে পাগলি কুন্ডে কা আর কখন দিবে? আরে নিশ্চয় আচ্ছা হারে আমার তপনদার বাড়ি থেকেও 1 টাকা পেলাম না। আগে মা যাদের আশা আছে আমার যে আমাকে অবহেলা করবে না ওরাই দেখছি বেশি অবহেলা করছে। নিজেরই মানুষটা বেশি অবহেলা করছে নাকি রে? এই ধারে বেটা সবাই কিন্তু 150 টাকা করে দান করে ভালো করেছে মা আর আমাদের বাড়ির কর্তা 200 টাকা দিয়েছে আর লে কাপড় খাঁচে বের আর ওর দিদি যে আছে না হ্যাঁ ওই 110 টাকা দিয়ে বলেছে 100 টাকা আমি আর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দে আবার চাল ডাল মা বাইগান কাটতে পারে কাকে দিবে বেটা ঠিক আছে বেটা রে হ্যাঁ আর আর শাশুড়ি দেখে চলে গেল কোন দিকে টাকা দানটা দিল না। লিয়াস মামা ওখানে যেতে বেটা একটু যেত হ্যাঁ? ওদের কয়েকজন এসে ডাকছে যাবে কে ওদের দাঁড়িয়ে আছে ওরা ওরা দিবে মা মন থাকলে দিয়ে দিবে কাপড় খাস না তুই ওরা টেনশন দিবে বলে দাঁড়িয়ে আছে আসে স্যার করছে আসো তোমরা আসো লজ্জা করিও না আসো আসবে তোমরা আমার মায়ের মতন গো আসো না গো আমি জীবনে কাউকে খারাপ কথা বলিনি জোকার হতে পারি কিন্তু জীবনে মেয়ে ছেলেকে আমি জীবনে খারাপ কথা বলিনি আর আশা করি বলবো না আসো তাড়াতাড়ি আসো এই লজ্জা জানো বেটা দিবে টাকা রে দিবে কেমা ওই জন্য দাঁড়িয়ে আছে লে কাপড় খাচ লে কি বলবো আমার শাশুড়ি এবার চলে আসছে আসো এবার বড় দান আসছে তো দেখ শাশুড়ি বড় লিয়ে আসে না ছোট লিয়ে আসে 50 টাকা আসো সবাই আসো সবাই দান করতে হয় এই ধুলোর গানে এবার শুরু হবে আমাদের পূর্ণ দেবসভার পরে লক্ষিন্দরের জীবদান দেখতে পাবেন তারপরে দেখতে পাবেন আমা 50 টাকা লিয়েছে আমার শাশুড়ি দেখ বেহুলার জীবদান দেখতে পাবেন বেহুলার বাপ রে কঞ্জুসের বেটি রে মার মতো কঞ্জুস আছে হ্যাঁ বেহুলার জীবদান দেখতে পাবেন আপনারা হ্যাঁ বেহুলা ও ফের জীবদান হয়েছে কবে না লক্ষিন্দরের জীবদান দেখতে পাবেন না তপনকে দেখে বলছি রে হ্যাঁ আচ্ছা লে বেটা শোন কাল্লা পয়সা এলো মা আচ্ছা অসুবিধা নেই লে যারা মায়ের ভক্ত যারা মায়ের সেবিকা তারাই দান করছে সবাই দিবে লে কেটে তাড়াতাড়ি কাপড় কাচ আমাকে দিতে কি হয়েছে গে আমাকে দিবি তুই আমাকে দে তুই আমাকে দে যা কাপড় কাচ যা কাপড় কাচ লেছে সবটা হ্যাঁ যা কাপড় কাচ যারা কাপড় খাচ্ছে আর বদমাশি করবে না বেটা হ্যাঁ ঠিক আছে ওই আমি হয় নেতা ধোপানি কাপড় খাচ্ছি বারে কেমন খাচ্ছি ধোপা
दूध पियेंगे माँ के गोदी में बैठ के दूध पियेंगे ওইটা কথা আগে বলছিস না কেন दूध पियेंगे তুই যা দে তপনদার বাড়ি যাই এক পো দুধ নিয়ে আসবি যা उगला दूध ना अगला दूध पियेंगे अगला दूध पियेंगे दूध दे तेरे बाप के खिलाबी ना की মানুষ আছে हम दूध हमें खाबो ना की गे আচ্ছা খাস বেটা পরে খাস ना मागे आज का लेर मतन हुत्ता मेरे मार खाबो लेर मतन हुत्ता मार आज का बच्चन मतन বদমাস दे माँ दूध दे ना তুই माँ অপমান করবি আমাকে ना माँ एक दूध दे আচ্ছা ना শোন माँ ঘর চল ভাত দেবো एक ना माँ बात का माँ दूध तेरे कपड़ा टपड़ा सब छीले पहन तो नेक का कपड़ा छीलबो दूध दे गे माँ दा सुड़ এই তুই এত বড় ছেলে দুধ খাবি हाँ এখন তুই এবারে বিয়ে লাগাচ্ছিলি বলছি বিরাট বড় হয়ে গেল মার আমি বড়কা আছি তো দাঁড়া আমি ছোট হয়ে যাচ্ছি এটা ছোট হয়ে গেলি এটা ছোট হয়ে গেলি তো ছোট চাড়াকে তেল নুন মাখানা বাপরে বদমাস রে তোকে নিয়ে পারবো না আয় আয় তোকে দেবো দুধ খেতে আয় হ্যাঁ মা দে দে দুধ দে আয়, দুধ। এবার দুধ দে টুক কি দে তুই বাট একলা জানিস ফের দুধ খাবি দুধ দে টুক কি না দিলে আমাকে বেরো ভুললাতে ধরলিবে হ্যাঁ, বললা, আয় ধরবে না আয় ঠিক আছে মাগে আজকে কি না লেরুর মতন হুত্তা মেরে মেরে খাবো আজকে বিল্লির মতন তুই কি খাবো মেরে ফেলবি নাকি ले दे माँ दे देख नजर लगेंगे लगे दे কি হলো? बड़का बड़का ढेकर मतन चक्कर देख सके और करिया चश्मा पड़े से बेरु ওকে লাগছে দেখতেই পাবে না ও মা আগে কেন তোদের মার দুধ খাচ্ছিল তো আমি দেখতে গেছিলাম না আচ্ছা তুই এদিকে আয় এদিকে ঘুর তোর নজর মা জানিস ওরা যখন নজর লেগেছে কি না তো আমার পেটে কনকনি উঠে গেছে কনকনি উঠেছে ওগুলা খুব জানিস ফের পেট কনকন কনকন দুধ খাবি দেখ ক্যামেরা वाला তো ও দেখছে তুই আমাকে দেখ না বুড়ুয়াটা চশমা वाला বুড়ুয়া তো দেখছে বুড়ুয়া তুই মা তুই আমাকে দেখে দেখে খেলা तुम तू देख चिकन बे जा तोर बापे दूध खाबी तू মাগে মাগে ছান ছান ও এইটা এক টপ বাবারে লো বুঝি তো দুধ শুকিয়ে গেছে কিনা হ্যাঁ তো বয়সী শুকাবি না তো জল দিয়ে ভিজা না জলদি ভিজাবে দাঁড়া তো খাবি আর ওকে দিস এইটা দে ভাই কেন একটা দুধ দিতে নাই কেন একটা দুধ দিবি কিনা আর একটা দুধ যদি না দিস ফের একটা দুধ শুইকে যাবে সব কথা জানিস তুই ফের দুধ খাবি না चॉकलेट আচ্ছা, खाएंगे चॉकलेट खाएंगे चॉकलेट এখানে বস তোকে দিব বস দে বস। দে দে মা দুধ দে ভালোভাবে দে ভালোভাবে দুধ না দে পিতা দেওয়া মহামন্ত্র স্মরণ করি আমি আমার ছেলেকে কাল নিদ্রায় ঘুমিয়ে তারপরে আমি বস্ত্র ধুতে করবো এই মহামন্ত্র আমি স্মরণ করলাম আমার সন্তানকে আমি কাল নিদ্রায় ঘুমালাম ওই আমি কাপড় খাচ্ছি মনেরই মতো ওই ইন্দ্র দেবীর কাপড় খাচ্ছি মনেরই মতো আমি ইন্দ্র দেবীর কাপড় খাচ্ছি মনেরই মতো আমি কাপড় খাচ্ছি মনেরই মতো আমি ব্রহ্মদেবীর কাপড় খাচ্ছি মনেরই মতো আমি ব্রহ্মদেবীর কাপড় খাচ্ছি মনেরই মতো আমি কাপড় এরকম কাপড় কাচতে ভালো লাগছে না ছেলে আমার ঘুমিয়ে আছে কয়েকটি কাপড় রয়েছে জলে তো ধৌত করতে হবে তার পূর্বে আমার ছেলেকে আমি কাল নিদ্রা থেকে আমি জাগালাম কিরে তোর দুধ তো নিয়ে সব ভালো হয়ে আছে গে তোর দুধ খেতে খেতে তুই মনে ভ্যাকসিন ট্যাকসিন দিয়েছি ব্যাক। তোর দুধ তো নিয়ে সব দাঁড়া শোন দাঁড়া বেটা আর জলেতে কাপড় গেলে ধুতে করে মা দিই মা ঠাকুর আসলো মাকে যে ঠাকুর আসলো গে হ্যাঁ রে পুজো করবে সেই বাড়িতে পুজো আছে আজকে আমাদের দাঁড়া কাপড়গুলো খাচ্ছি জলেতে কাট ভালো বাবা কাট তোমায় ছেড়ে কোথায় যাব
বলো তুমি মা। মা, দাঁড়া, টাকা যে দেখেছে তোর চোখ শুচ্ছে। তো আমি কত দিকে চোখ রাখবো রে? ঠিক তুই আছে, একটু ওই দিকে দেখ বেটা একটু। এ কি দেখলাম আমি? এই সে কি ধোপাবো যে মরাকে বাঁচাতে পারে? যদি এখান থেকে ডাক দেই। মা উকিল ঘোষ এই কাপড় কাচার জন্য 105 টাকা দিয়েছে। জয় 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 মা মনসা জয়। জয় হোক, ঠাকুর যেন সৎবিপদ রক্ষা করে। দাঁড়া বেটা, জলে তো আমি কাপড়গুলো ধুয়ে দিই। ঠিক আছে মা, ধুয়ে নে। তাই জলে ডুব দিয়ে তিনার পা ধরে আমার মনের দুঃখের কথা আমায় বলতে হবে। ধনা! আরে আমার পা কিসে ধরেছে? কি হলো রে? মাসি, মা के लड़का धरनी आ मने वे আমাকে ঝোলাতে বলিয়ে যাবো পিস পিস করে আগে তুই থাম নাম না রে। लड़का धरनीর মতো লাগছে গে। মাসি আমি গো, দেখছি নাম তো দেখি। মাসি, মাকে পর আমাকে নজর লাগে যাবো। শোনা শোনা, দাঁড়া দাঁড়া। আরে এই ছায়া আছে, ওকে মাকে নজর লাগাইছে গে। ছায়া আছে রে বদমাস। আমাকে চোখ মেরে দিয়ে যাবো। হ্যাঁ, ওকে মাকে নজর লাগাইছে। আমাকে শরম লাগছে। থাম না রে। ওকে মাকে নজর লাগাইছে। আমাকে ये सारा করছে। মা আমি মনে বিয়াবো। বিয়াবো? বিয়ে হবে না, বিয়ে হবে। হ্যাঁ মনে আমাকে ইশারা করছো। আই আচ্ছা, লাভ তুমি ইউ। আমাকে মাসি বললি, আই লাভ ইউ। তুমি মানবী না দানবী? মা আমি আসছি মা। আমি এর নজর খারাপ লাগছে আমাকে দেখে। আমি রক্তে থাকবো না। মাংসে গড়া মাসি গো, মানুষ গো। মানবী কন্যা, তাহলে কার নারী কার ছি বাজপুর রাজ্যে ত্রিবেণীর ধারে এলে এমন কি কাছে ও